একাই যাচ্ছি, অনেক দিন পর আসলাম। आज प्यारा का भी बहुत दाम है, 7 वाला प्यारा दाम कितना है? মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমি কিন্তু এখন নিয়মিত ভিডিও পোস্ট করছি না, একদিন দুদিন ছাড়া ছাড়া ভিডিও পোস্ট করছি। তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। তো আজকের ভিডিও সেটা ছিল মঙ্গলবারে। তোমাদের সবাইকে বলেছিলাম আমি ব্যারাকপুর যাব, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে তোজোকেও তুলে দিয়েছিলাম। তোজো পাশের ঘরে শুয়েছিল আর আমি সমস্ত ঘরদোর যেরকম প্রত্যেক দিন করে থাকি সেরকম আজকেও কিন্তু পয় পরিষ্কার করে নিয়েছি। অনেক দিন পরে আজকে আমি একা ট্রেন জার্নি করছি, কারণ এখন সেভাবে না ট্রেনে করে কোথাও যাওয়া হয় না, যে কারণে না ভিড়টা আমি একদম এখন নিতেই পারি না। ওই ভিড়ের মধ্যে খুব কষ্ট হয়। আর আমি চাই যে একটু ফাঁকায় ফাঁকায় যাব আর একটুখানি হাতে সময় নিয়ে যাব। ওই ভীষণ ধরপড় করে যাব, ওইটা এখন আর আমি সত্যি বলতে পারি না। তো তোমাদেরকে একটু রাস্তার দুপাশটা দেখিয়ে দিলাম যে আমাদের কিন্তু রাস্তাটা ভেঙেছে। এই জায়গাগুলো যেগুলো দেখছো, এখানটা পুরোটাই কিন্তু রাস্তাটা বাড়িয়ে দেবে। তো তারপর আমি টোটো করে সোজা চলে গেলাম স্টেশন। ব্যারাকপুর যাব, সেই জন্যই স্টেশনে এসে দাঁড়িয়ে আছি। একাই যাচ্ছি, অনেক দিন পর আসলাম আর অনেক দিন পর একা জার্নি করছি। দাঁড়াও, তোমাদেরকে একটু স্টেশনটা দেখাই। তোমাদেরকে স্টেশন দেখাতে গিয়ে হঠাৎ মনে পড়লো আমি ঠিক ওই 440 ভোল্ট বলে যে লেখাটা থাকে ওর ওপর থেকেই ক্যামেরা করছি। সঙ্গে সঙ্গে আমি সরে গেলাম আর ঠিক তারপরেই কিন্তু ট্রেনও অ্যানাউন্স করে দিয়েছে আর আমি সোজা নেমে গেলাম। নামার পথে দেখছিলাম যে একটা জায়গায় পেয়ারা নিয়ে বসেছে। আমি যদিও বা বাড়ির থেকে ভাত খেয়ে বেরোইনি, কচুরি খেয়ে বেরিয়েছিলাম একটা, আর আমার না ভাতের খিদেটা ছিল, যে কারণে আমি একটা পেয়ারা কিনলাম সাহস করে। কারণ রাস্তায় যদি আমি একা বেরোই আমার কিছু খেতে ভালো লাগে না, যদি সঙ্গে কেউ থাকে তাহলে ভালো লাগে। তো আমি একটা সাহস করে পেয়ারা কিনলাম এবং সেটা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। ট্রেনে যদি জায়গা পাই তাহলে বসে বসে খাবো। তোমাদেরকে তো বলাই হলো না ব্যারাকপুরে আমি কোথায় যাচ্ছি। ব্যারাকপুরে আমি প্রশাসনিক ভবনে গেছিলাম আর সেখানে কিছু অফিসিয়াল কাজ ছিল, আমার মায়ের জন্য গেছিলাম। এক্স্যাক্ট কী কাজ সেটা হয়তো তোমাদেরকে মেনশন করছি না, কারণ এক কথার কাজ নয়, সেই কারণেই। তো দেখো, তারপর সেখান থেকে আমি টোটো ধরেছিলাম। এত আমার বুদ্ধি, অটো ধরলেই হয়ে যেত, কিন্তু আমি টোটো করে গেলাম, একটু ঘুরিয়ে নিয়ে গেল। তারপর কাজ হয়ে যাওয়ার পর ফেরত আসলাম আবার স্টেশনে, কারণ ট্রেন ধরবো বলে। আর এই যে দেখো, এই বিশ্ববিখ্যাত মিশাল, বাপরে বাবার, জীবনে আমার শিক্ষা থাকলে খাবো না। খাওয়ার পর মুখের মধ্যে যে কি এমন একটা পড়লো, মনে হলো আমি যেন কিছুর পটি খেয়ে নিয়েছি, ইঁদুর বা আরশোলা ওই জাতীয় কিছুর পটি। আমি সারা রাস্তা দাঁতে দাঁত চিপে তাড়াতাড়ি করে মায়ের বাড়ি গিয়ে দাঁত ব্রাশ করেছি, তারপরে আমি বাড়িতে গেছি। তো এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। একদম শেষের এক্সপিরিয়েন্সটা খুব বাজে ছিল। আর এই দেখো, এই রাস্তাটা হচ্ছে আমার স্কুলের রাস্তা, অনেক দিন পর আসলাম। আর এখানটায় না আলু কাবলি বসে, যেটা আজকে বসেনি, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।